ড্রেনেজ সিস্টেম ভালো না হলে আমরা কোনো গাছই বাঁচাতে পারবো না, কোনো দিন নয়। পিঙ্ক প্রিন্সেস, সত্যি ও প্রিন্সেস। কোকোপিট, পারলাইট, নিমখোল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পিঙ্ক প্রিন্সেসের কেয়ার, মিডিয়া আর রিপোর্টিং। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, দিনটা বেশ ভালোই আছে, মানে সকাল থেকে বৃষ্টি নেই, মানে রৌদ্রোজ্জ্বল দিন বলতে পারেন। মানে আমার চারিপাশ বেশ একদম ঝকঝক তকতক করছে। নার্সারি থেকে আনার পর একদম ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তখন আমি ওকে একদম ছোট্ট জায়গায় সুন্দর করে বসিয়ে রেখে ট্রিটমেন্ট করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। খুব সুন্দর হয়েছে। তাই বর্ষার মধ্যেই ওকে আমাকে রিপোর্ট করে ফেলতে হবে, তাই ওকে আজকে রিপোর্ট করব। তা রিপোর্টটা কি করে করব? ও তো ফিলোডেন্ড্রনের রিপোর্ট করার জন্য ওর যেটুকু মিডিয়া রয়েছে সেটুকু থাকবে, তার সাথে আমি কিছুটা মিডিয়া রেডি করে রিপোর্ট করব। তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এবং এটা কিন্তু সেকেন্ড রিপোর্ট, ফাইনাল রিপোর্ট নয়, এরপর আবার ফাইনাল রিপোর্ট হবে। তা পরপর স্টেপ বাই স্টেপ প্রথম রিপোর্টে কী আছে সেটাও বলে দেবো। ব্যালকনি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি ভালোবাসেন, ব্লগ দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন, তবেই না গাছের যেসব ভিডিওগুলো আছে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা একটু পেজটাকে ফলো করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। চলুন আজকের মতো ব্লগটা শুরু করি। আমি যে খোলামকুচিগুলো দেবো, সেই খোলামকুচি দেখুন একটা নিয়েছি, নিয়ে খেলা করছে। যাই হোক, ওরা থাকুক, চলুন ব্লগটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে বলি এটাকে কিভাবে বাঁচিয়েছিলাম। এটাকে বাঁচিয়েছিলাম তখন তুলে একেবারে সুন্দর করে জলে দিয়ে পরিষ্কার করে রুটগুলোকে বার করে রুটগুলোকে কেটে ফেলে দিয়ে যেটুকু প্রয়োজন রেখে, রুটগুলো নষ্ট হয়ে গেছিলো। নার্সারি থেকেই ওরকম কিনে এনেছিলাম। ওরকম যে একটা খারাপ গাছ দেবে ভেবে উঠতে পারিনি। যাই হোক, লোভে পড়ে কিনে নিয়েছিলাম যে পাওয়া যাচ্ছে না, রেয়ার গাছ। যাই হোক, সেটাকে এনে এক লাল বালি, সেটাকে ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে সেটা জল ঝরিয়ে সেই বালি আর তাতে সামান্য কোকোপিট দিয়ে, ভার্মি নয়, ভার্মির মতো, ভার্মির ভেতরে যে ক্ষমতাটা আছে, যে প্রোটিন আছে, সেটা টানার মতো ক্ষমতা তখন ওর ছিল না। কিছুদিন বাদে ওকে ব্যালেন্সড ডায়েট 19-19-19 সেটা ওকে দেওয়া হয়েছিল। আচ্ছা, আজকে দেবো কি? আজকে প্রথমে বলি, রেডি করে নিয়েছি দুটো খুবই ছোট পট, দেখতেই পাচ্ছেন, একদম ছোট্ট পট। বেশি বড় পটে ওকে দেওয়া যাবে না, কেননা ও সবে সুস্থ হয়েছে, মানে নার্সিংহোম থেকেও বাড়ি ফিরেছে। তা এখন ওকে কিন্তু আমি খুব বেশি খাবার খেতে দিলে ও আবার অসুস্থ হয়ে পড়বে। এটা আমার খোলামকুচি নিয়ে নিয়েছি। খোলামকুচি প্রচুর পরিমাণে দিতে হবে। এই টপটার অনেকটা পরিমাণ খোলামকুচি দিয়ে দিয়েছি। আরও দেবো, এই যে আরও বড় বড় খোলামকুচি দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি বলছি, এই সব ফিলোডেন্ড্রন গাছের কিন্তু মাটি প্রচুর লাগে না, তা কম মাটিতেই ওরা হয়। ওদের যে স্টিকটা থাকে, সেই মস স্টিকগুলো, বা আপনি যেরকম স্টিক বানিয়ে নিতে পারেন, সেই স্টিকেই কিন্তু ও খাবার পেয়ে যায়। ওর নিচে যদি প্রচুর পরিমাণ মাটি থেকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই খোলামকুচিগুলোর ওপরে কিন্তু আমি ডাইরেক্ট আমার মিডিয়াটা দেবো না। কেন? এই খোলামকুচির ভেতরে না যদি ঢুকে যায়, সেই কিন্তু ও মানে একদম এত কম্প্যাক্ট হয়ে যায়, জলটা ভালো পাস করে না। তাই খোলামকুচির উপর দিয়ে এই স্যাগের টুকরোগুলো কেন দেবো? এই স্যাগের টুকরোগুলো দিলে পরে না আর সেরকমভাবে মাটিটা পাস করবে না, মানে মিডিয়াটা পাস করবে না, মাটি তো নয়, মিডিয়াটা পাস করবে না। তাই এই খোলামকুচিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে টপটাকে অনেকটা ভরে নিয়েছি বলতে পারেন। টপটা তো আমার বড়ো দরকার, একটু একটা স্টিক দেবো, নাহলে উল্টে যাবে। ওকে তো স্টিক দেওয়া নেই, একটা ছোট্ট স্টিক দেবো, নিজে হাতেই তৈরি করেছি। তা এই যে এইবার এই খোলামকুচিগুলোর ওপর দিয়ে আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিডিয়াটা দেবো। তা ওর মিডিয়াটুকু থাকবে, আমি কিন্তু ওর শিকড় আজকে আর ছড়াবো না, কেননা শিকড়টা ছড়ালে পরে প্রবলেম হয়ে যাবে। এখানে কি দেব? এখানে দেব হচ্ছে বলি পারলাইট, একদম খুব প্রয়োজন। একদম বালি পরিষ্কার করে কিন্তু ধোয়া, এই বালি কিন্তু একদম পুরো ধুয়ে রাখা, ধুয়ে কিন্তু ফাঙ্গাস দিয়ে আমাদের অলওয়েজ রাখা থাকে। একটা বাটির মধ্যে ছিল, এই যে বাটিতে ফাঙ্গাস দিয়ে ধুয়ে রাখা ছিল। আর ভার্মি, আর হচ্ছে কোকোপিট, এটা হচ্ছে নিমখোল, ডিএপি সামান্য ফসফেট, আর হচ্ছে সিউইড। আচ্ছা, অনেকেই বলবেন হয়তো হাড় গুঁড়ো দিন, ভালো হবে,
বর্ষাকালে কোনো হাড় গুঁড়ো নয়, একদম ফাঙ্গাস ধরে গাছ কিন্তু মেরে দেবে। বারবার বলছি হাড় গুঁড়ো নয়, আমি অন্যটাই দেখাই, হাড় গুঁড়ো নয়। আর নিয়ে বসেছি কি বলুন ফাঙ্গিসাইডস আর হচ্ছে রুট হরমোন, ওটা একটু দিতে হবে যেহেতু রিপোর্ট করব, দিতে। চলুন পুরোটা মিক্স করে নিই। মিক্স করতে করতে বলি, একদম ছোট গাছ তো, ওকে কিন্তু এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে গাছে হাড় গুঁড়ো না দেওয়াই ভালো। হাড় গুঁড়ো দিলে পরে নষ্ট হয়ে যায়, মানে ফাঙ্গাস ধরে যায় এত পরিমাণে, তাকে বাঁচানো যায় না। মানে ব্যালেন্স ডায়েট দিলেই চলবে, 19-19 বা 20-20 দুটোই কিন্তু ব্যালেন্স ডায়েট, ভয়ের কিছু নেই। এই ব্যালেন্স ডায়েট এই এনপিকে আপনাদের দিলেই চলবে। দিন 15 বাদ ফাঙ্গিসাইডস তো অবশ্যই স্প্রে করতে হবে। আর যদি খুব মনে হয় যে না একটুখানি খেতে দিই, গাছগুলোকে খেতে না দিলে আমাদের তো মনটা একটু কেমন লাগে, তাই নিম খোল মিডিয়াটা রেডি করে নিয়েছি। আর এর গাছগুলো তো খুব ছোট, তাই কিছু তো মস্টিক দিতেই হবে। তো মস্টিক মানে তো বুঝতেই পারছেন, আপনারা নিজে হাতেও বানিয়ে নিতে পারেন। আমি খুব ছোট্ট ছোট্ট লাঠির মধ্যে, দুটো দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট, গাছগুলো ছোট বলে নারকেলের ছোবড়া যাকে এক কথায় বলে, সেগুলো সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি, যে এতেই এর এখন হয়ে যাবে। তাই জন্যই আমি এই পটগুলো চুজ করি, কি যাতে আমি এই পটগুলো নষ্ট করে দিয়ে আপনারা পটের আশা করতে গিয়ে কিন্তু গাছটাকে মেরে ফেলবেন না। যখন কোনো গাছকে ওকে ট্রিটমেন্ট পর্যায়ে রাখবেন, আশা করবেন সেই পটটাকে কিন্তু নষ্ট করে ফেলেই আপনাকে ওকে বার করতে হতে পারে, কারণ ওকে হার্ম করা যাবে না, কোনো রকম ওকে কষ্ট দেওয়া যাবে না। দেখুন কেমন ঝুরঝুরে মাটিতে লাগিয়েছিলাম। দুমুঠো মতো মিডিয়া হয়তো লাগলো, আর আমি কিন্তু দেবো না, ফিলোডেন্ড্রনে বারবার বলছি মিডিয়া কিন্তু বেশি লাগে না। এবার এটা মনে হয় না জল দিলেও আর খুব বেশি বসবে। এর মধ্যে দেবো হচ্ছে কিছুটা ফাঙ্গিসাইডস, মানে কিছুটা মানে ভালোই রিপোর্ট করেছি, কিন্তু কতটা দিচ্ছি দেখুন, এই যে 1 চামচ, 2 চামচ। রুট হরমোন খুব বেশি লাগবে না, তবু দিতে হবে। 1 চিমটির থেকে একটু বেশি, আমার হাতে মিডিয়াটা লেগে রয়েছে তো। এই যে জলটা দিচ্ছি, জলটা দিয়ে যদি বসে যায় আবার একটু মিডিয়া দিয়ে দেবো জলটা, এটা সমেত। এটা কিন্তু ফাঙ্গাসে ভালো করে ধুয়ে রাখা স্টিকটা, পুরো ফাঙ্গাস দিয়ে ধুয়ে রাখা। স্টিকটার মাথাতেও একটু দিয়ে দিলাম। জলটা কতটা বেরোয় টপ থেকে সেটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি থালায় দিয়েছি। দেখুন বেরিয়ে যাচ্ছে কিনা, বেরিয়েছে, দেখুন ফাঁকা হয়ে গেছে। এই যে দিয়েছি পরে, তাই মিডিয়া তো রয়েছে, আর একটু দিয়ে দেব, দিলে পরে ফাঁকা হবেই। কখনো তো মিডিয়াটা শুকনো, দেওয়ার সাথে সাথে কীভাবে জলটা বেরিয়ে যাচ্ছে দেখুন, তলা দিয়ে যে বেরোচ্ছে স্পিডে, সেটা দেখলে বুঝে যাবেন। আমি তুলে দেখিয়ে দিচ্ছি, বেরোচ্ছে একদম পুরো। কিন্তু ড্রেনেজটা খুব ভালো হতে হবে, ড্রেনেজ ভালো না হলে কিন্তু কোনো গাছ বাঁচাতে পারবেন না।
কতটা সুন্দর পড়েছে দেখুন। এই দেখুন, যা জল দিয়েছি সবই বেরিয়ে গেছে দেখুন। তাতে কি হলো, গাছটার কোনো ক্ষতি হবে না কোনো দিনও। হয়ে গেল খুব সুন্দর করে দেখুন গাছগুলো রেডি করে ফেলতে পারলাম, রিপোর্ট করলাম। তবে এটা ফাইনাল রিপোর্ট নয়, এরপর কিন্তু বড় টবে আবার রিপোর্ট হবে, তখন আবার দেখিয়ে দেবো। আর 15 দিন বাদ, এখন তো বর্ষাকাল, তাই একটু ফাঙ্গিসাইডস স্প্রে করবেন অবশ্যই, নাহলে পরে কিন্তু ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে। তাই এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি। ভালো লাগে গাছের ব্লগ শেয়ার করতে, খুবই প্রিয় আমার গাছ, তো জানেনই। অনেকেই আছেন এখনও ডেস্টিনি ফ্যামিলি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অথচ ভালোবাসেন। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তবেই না সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই, তবেই না এর পরের ব্লগে আবার আপনাদেরকে কিছু দেখানোর জন্য এগিয়ে আসতে পারবো, আর ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন। এইভাবেই পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো বাই ফ্রেন্ডস।